প্রিয় বন্ধুগণ, তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে হবে না সেটা বিষয় না। আপনি মনে রাখতে হবে, এই দেশে 16 বছর শোষণ করেছে শেখ হাসিনা। এই দেশে 16 বছর গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা। এই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ। এই দেশের সংবিধান পরিবর্তন করে তার বাবাকে জাতির পিতা বানিয়েছে শেখ হাসিনা। এই দেশে মুক্তিযুদ্ধের নামে অমুক্তিযোদ্ধাদেরকে চাকরি দিয়ে বাংলাদেশে বৈষম্য তৈরি করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। প্রিয় বন্ধুগণ, যেই কারণে 16 বছর বাংলাদেশের মানুষ তার অধিকার ফেরত পায় নাই, আন্দোলন করে মায়ের বুক খালি করেছে বহু মা বাবা। সেই কারণে আজকে ডক্টর ইউনূসের তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম সরকার প্রধান আপনি আজকে দেশের বাইরে। গত দুদিন আগে বাংলাদেশে 2 জন উপদেষ্টা শপথ নিয়েছে। বাংলাদেশের মানুষ যেই ছাত্র বৈষম্য আন্দোলন বুকের রক্ত দিয়ে আবু সাঈদ খোকন মুগ্ধ বাংলাদেশে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই 2 জনকে বিতর্কিত ব্যক্তিকে কেন এই উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে শপথ করানো হলো? যিনি যার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, যিনি একটি মামলার এখনো খুনের আসামি। আরেকজন নিয়ে আমি কথা বলতে চাই না, যার কোনো অবদান নাই, যার কোনো অবদান বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে নাই, এমন এক ব্যক্তিকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করে বাংলাদেশে যে বিতর্কের ঝড় উঠিয়েছেন, সেই বিতর্কের ঝড়ের সাথে একত্রিত হয়েছে ছাত্র বৈষম্য আন্দোলন। প্রিয় বন্ধুগণ, তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে হবে না সেটা বিষয় না। বিষয় হলো বাংলাদেশে 40 লক্ষ মামলা বিএনপির বিরুদ্ধে, পুলিশ বাদী, আওয়ামী লীগ বাদী, কিন্তু আজও 3 মাস 10 দিন অতিক্রান্ত হলো, এখনো বাংলাদেশে বিএনপির যেসব নেতা কর্মী আন্দোলন করতে গিয়ে আজকে মামলার আসামি হয়েছে। যারা গুম হয়েছে তাদের বিচারের আওতায় আনা হয় নাই, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই, এখনো মামলা প্রত্যাহার কেন হলো না? এইটুকু বাংলাদেশে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা আজকে প্রশ্ন রেখেছে।